পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে কত মর্যাদা দান করলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এরে সাহাবী তাড়াতাড়ি যাও, মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়া এলান করে দাও কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে, কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়েছে, তারা যেন তার তার আত্মীয় স্বজনের কবরের পাশে এসে দাঁড়ায় যায়, কবরের পাশে দাঁড়ায় যাবে। আর নবীজি দেখবে যেই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের পাশে আসিয়া আত্মীয় স্বজন দাঁড়ায় যাবে। নবী জিজ্ঞেস করবে, তোমার এই সন্তান, তোমার আত্মীয় স্বজন দুনিয়ার বুকে কি কাজ করত, কি অপরাধের কারণে তার কবরের মধ্যে আযাব হয়? নবীজি সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, সাহাবায়ে কেরাম মদিনার বাজারের মধ্যে চলে গেল। মদিনার বাজারের মধ্যে যাওয়ার পর মদিনার বাজারে এলান করে দিল, এ মদিনাবাসীরা, কারারে তোমরা কে কোথায় আছো? নবীজি তোমাদের কি এলান করে জানায় দেওয়ার জন্য বলেছি, কারা কারা আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে তোমরা গোরস্থানে দাফন করেছ, তোমাদের আত্মীয় স্বজনকে নবীজি কবরের পাশে যাওয়ার জন্য বলেছে, যাও যাও তাড়াতাড়ি জান্নাতুল বাকিতে প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাও, কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাও। নবীজির এলান শোনার পরে এক এক আত্মীয় স্বজন কবরের পাশে এসে দাঁড়ায় গেল। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের পাশে কেউ এসে দাঁড়ায় না। নবীজির মনটা খারাপ হয়ে গেল, আহা, যে কবরের মধ্যে আযাব হয়, এই কবরের পাশে তো কেউ এসে দাঁড়াইল না। নবীজি অপেক্ষা করতেছে, দেখে কোন মানুষটা এখানে এসে দাঁড়ায় যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর নবীজি তাকায় দেখি একজন বুড়ি মা, লাঠি বর দিয়া মুরব্বী মানুষ এই কবরের পাশে এসে দাঁড়ায় যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুরব্বী মানুষ লাঠি বর দিয়া হাঁটে, বয়স হয়ে গেলে শরীরের মধ্যে জোর থাকে না, মাথা ব্যথা করে, পা ব্যথা করে, চোখের পাওয়ার কমে যায়, দাঁতের পাওয়ার কমে যায়, কানের পাওয়ার কমে যায়, হাঁটু ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, কত ধরনের রূপ ব্যায়াম শুরু হয়ে যায়। আগের মতন চলতে পারে না, আগের মতন খাইতে পারে না। মানুষ যখন দুর্বল হয়ে যায় রে, দুর্বল হয়ে গেলে মানুষ আগের মতন খাওয়া দাওয়া চলাফেরা ঠিক মতো করতে পারে না। কারো কারো লাঠির প্রয়োজন হয়, বুড়িমা লাঠি বর দিয়া কবরের পাশে এসে দাঁড়ায় গেল। নবীজি বুড়িমাকে ডাক দেয়া বলে, মাগো ও মা, আপনি যেই কবরের পাশে এসে দাঁড়ায় গেলেন, এই কবরের মধ্যে সম্পর্কে আপনার কি হয়? শুয়ে আছি, এই কবরের মধ্যে যে শুয়ে আছে সম্পর্কে আপনার কি হয়? বুড়িমা ডাক দেয়া কয়, নবী গো, এটা তো সম্পর্কে আমার কলিজার টুকরা সন্তান। নবীজি ডাক দেয়া বলে, মাগো ও মা, আমি নবীজি জানতে পারলাম এই কবরটার মধ্যে আযাব হয়। বুড়িমা ঘেসে দিল, খুশি হয়ে গেছে। বলেন তো দেখি, সন্তান কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, সন্তান বিপদের মধ্যে পড়লে, আযাবের মধ্যে পড়লে, দুঃখের মধ্যে পড়লে মা খুশি হয় না বেজার হয়? কিন্তু নবীজির সামনে বুড়িমা খুশি হয়ে গেল। কারণটা কি নবীজি বুঝতে পারে নাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, মাগো ও মা, আপনি আপনার সন্তানের জাহান্নামের আযাবের কথা শোনার পরে আপনি মা হইয়া খুশি হয়ে গেলেন। কারণ কি? বুড়ি মা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, কি বলবো দুঃখের কথা,
কি বলবো দুঃখের কথা। ওগো নবীজি, এই সন্তানটা যখন ছোট ছিল, এই সন্তানটা যখন ছোট ছিল রে, ছোট থাকা অবস্থায় তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পরে, তার বাবা মারা যাওয়ার পর আমি ধীরে ধীরে সন্তানটাকে বহুত কষ্ট করে মানুষ করলাম। সন্তান বড় হয়ে গেছে, আমি সন্তানটাকে বললাম, বাবারে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার। সন্তান রে, তোমাকে তো বিবাহ করার দরকার, তুমি কি বিবাহ শাদী করবানি? সন্তান ডাক দিয়া কয়, মা আপনি চাইলে বিবাহ করাইতে পারেন। মা খুশি কইয়া সন্তানকে বিবাহ করা দিল। কিছুদিন যাওয়ার পর বিবি সন্তানের কাছে কি যেন মায়ের বিরুদ্ধে নালিশ করছে। আজকাল সমাজের মধ্যে মহিলারা স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয় কি দেয় না? বদনাম কয় কি কয় না? মনে হয় কয় না? হাবভাবে বোঝা যায় এই সমাজের মধ্যে মনে হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝেন, খুব দরদ লাগায়া শোনেন। বন্ধুরে, নবীজি চোখের পানি পরে বানাইয়া বুড়িমার কথাগুলো শুনতেছি। বুড়িমা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কি বলবো দুঃখের কথা। আমার সন্তানের কাছে যখন আমার বিরুদ্ধে নালিশ করেছে, অভিযোগ করেছে, সন্তান সত্য মিথ্যা যাচাই বাছাই করে নাই, সত্য মিথ্যা যাচাই বাছাই করে নাই, আমার বিরুদ্ধে সন্তান আমার পিছনে লেগেই গেল। সন্তান আমাকে আমার কাছে আসিয়া সন্তান আমাকে এমন ভাবে মার দেওয়া শুরু করলো, ওগো নবীজি আমি মা সহ্য করতে পারি না, আমি মা ধৈর্য ধারণ করতে পারি নাই। ওগো নবীজি বারবার বেহুশ হয়ে গেলাম। এই জন্য আমি ওই সময় যখন আমার হুঁশ ফিরে আসছে, আমি ওই সময় আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছি সন্তানের জন্য। এই জন্য ভাইয়েরা আমার, আব্বা আম্মা যখন বদদুয়া করে তাও আল্লাহ তাআলার কাছে চলে যায়। মা বাবা যখন লেখ দোয়া করি তাও আসমানি আল্লাহ তাআলার কাছে চলে যায়। আপনি নামাজি হইতে পারেন, আল্লাহওয়ালা হইতে পারেন, বুজুর্গ হইতে পারেন, বিশ্বাস হইতে পারেন, কিন্তু আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য ভাইরা, নবীজি চোখের পানি ফালায় মাকে জিজ্ঞেস করে, মা গো, ও মা আপনি একটা কাজ করেন, আপনার সন্তানটাকে আপনি চিরদিনের জন্য ক্ষমা করে দেন। বুড়ি মা নবীজির সামনে কথা অমান্য করতে পারবে না, এমন ধরনের দুঃসাহস মহিলার নাই। মহিলা ডাক দিয়া কয়, নবী গো আপনার কথা আমি কবুল করলাম, আপনার কথা গ্রহণ করলাম। নবী গো আপনার সামনে আমার সন্তানের জীবনের সব অপরাধের জন্য আমি মা হইয়া আমি সন্তানের সব অপরাধ ক্ষমা করে দিলাম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আই বেড়াদার দূরে বাসা জিগার বদ, আই বেড়াদার দূরে বাসা জিগার বদ, ইয়ার বদ বদ তোর বুবদ আজ মারে বদ, মারে বদ তল হাতরাবর জাজনাত, ইয়ার বদ বর জানে ইমানত জনাদ, ইয়ার বদ আব বদ তুরা সুয়ে জাহিব, यार को किरताया बेनाइम। आवाज করে বলি আল্লাহু আকবার। বলেন তো দেখি, মা অপরাধ ক্ষমা করে দিয়েছে, নবীজি খুশি হয়ে গেছে। নবীজি যদি খুশি হয়ে যায় কে খুশি হবে? কথা কয় না। নবীজি খুশি হইলে আল্লাহ তাআলা খুশি হয়। নবীজি খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা খুশি হইয়া হযরত জিবরাইলকে ডাকলেন, রে জিবরাইল রে, ও
জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও রে, আমার নবীজির কাছে যাও, আমার নবীজির কাছে গিয়া আমার নবীজিকে সালাম দাও। ওই যে বুড়িমা তার সন্তানকে মাফ করে দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। নবীজি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়ার উসিলা করিয়া, মায়ের দোয়ার উসিলা করিয়া সন্তানটাকে মাফ করে দিবে। মায়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সামনে হযরত জিবরাইল চলে আসলো। হযরত জিবরাইল আসিয়া নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা বলেছে আপনাকে দোয়া করার জন্য। ওগো নবীজি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছি, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়ার উসিলা করিয়া, মায়ের দোয়ার উসিলা করিয়া যুবকের কবর আযাব মাফ করিয়া যুবকটাকে জান্নাতবাসী হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এরে বন্ধু, কথাগুলো খুব ভালো করে মন দিয়া শুনবেন বাবা, কেউ এদিক সেদিক তাকাইবেন না, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বাবা। পৃথিবীর বুকে চিরদিন থাকবো না। কত মানুষ এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, আপনাদের এলাকায় কত মানুষ জন্মগ্রহণ করেছে। আজকে কিছু মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, তারা আজও পর্যন্ত কেউ ফিরে আসে নাই। কত মানুষ কবরে চলে গেল, কেউ ফিরে আসে না। আমি আপনি যখন ফিরে যাব আর কখনো ফিরে আসবো না। এই জন্য বলবো, সময়টা কাজে লাগাও, রাত্রটা কাজে লাগাও। বন্ধুরে, সময় নষ্ট করবা না, আড্ডার মধ্যে সময় নষ্ট করবা না, পাপীদের খাতায় নাম লিখাইবা না, গুনাহগারদের খাতার মধ্যে নামটা লিখাইবা না। আল্লাহ কত মুহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে বানাইলেন। কাউকে পুরুষ বানাইলেন, কাউকে মহিলা বানাইলেন। একজন বান্দা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর, এর বন্ধু, ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে চলতে পারে না, হাঁটতে পারে না, শক্ত খাবার খাইতে পারে না, ভাত বাজারে যাইতে পারে না, বন্ধু বান্ধবের কাছে যাইতে পারে না, মা বাবার সাথে দুঃখের কথা বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না। একজন বান্দা, একজন মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর যখন বাচ্চাটা কান্দে, কান্দার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে মায়া লাগায় দেয়, বাবার অন্তরে মায়া লাগায় দেয়। মায়ের অন্তরে, বাবার অন্তরে মায়া থাকার কারণে সন্তান যখন কান্দে, মা দুধ খাওয়ায়, বাবা দুধ খাওয়ায়। সন্তান যখন দুধ পান করে, মায়ের কাছ থেকে দুধ পান করার পর যখন সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দেয়, সন্তানের চেহারা দেখিয়া, সন্তানের হাসি দেখিয়া মা প্রসব বেদনার সময় যে কষ্ট পাইছে, সঙ্গে সঙ্গে প্রসব বেদনার কথা মা ভুলে যায়। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা আমার, একটা বাচ্চা মানুষ ধীরে ধীরে কিভাবে বড় হয়, জীবনে কারো দুঃখ আসে, কারো মুসিবত আসে। বাচ্চা মানুষ লালন পালন করতে গেলে কত আপদ বিপদ আসে, কি আসে না? কথা কয় না, কথা কয় না। ওয়াজ কি চলবো না থামবো? আমার একটা স্বভাব হইল, মুসল্লিরা কথা না বললে আমি ওয়াজ থামাই দিই। মুসল্লিরা চুপ থাকবে, আমিও চুপ থাকবো। কেউ সজাগ থাকবে, কেউ ঘুমায় থাকবে, এটা হইতে পারে? কথা কয় না।
আমারে কামে লাগাই দিবেন, আপনি আরাম করবেন। হবে ছাত্র যদি উস্তাদের সামনে চুপ করে বসে থাকে, উস্তাদের কথা না শোনে, উস্তাদের সাথে হা হু না করে, ওই ছাত্র পড়া শিখতে পারবো? এরা কয় না কে? জোরে বলে। একটা বাচ্চা মানুষ মায়ের পেট থেকে জন্মের পর লালন পালন করতে গেলে মাঝে মাঝে দুঃখ কষ্ট মুসিবত আসে কি আসে না? মুসিবত দুঃখ আসলে ভরসা করতে হবে কার উপর? হ্যাঁ জোরে বলেন। আপনাদের এলাকার মানুষ কি দুর্বল নাকি আপনাদের এলাকায় এরকম কোনো সিস্টেম আছে যে মেহমান আসলে কথা বলা নিষেধ? আমি তো আপনাদের মেহমান, কথা বলা নিষেধ? ও এরকম সিস্টেম থাকলে আমার বলেন, আমি সব বন্ধ করে বাস করে যাই। আল্লাহ সবাইকে সহি বুঝদান করে, সে করে বলি আমিন। আমি তো সবাই তাফসিরে ঢুকবো ডাইরেক্ট কোরআন শরীফ থেকে। কোথা থেকে? আর কথা কয় হ্যাঁ, উল্টা পাল্টা ওয়াজ শুনবেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মুসিবত দিলে, দুঃখ দিলে, আল্লাহ তাআলার উপর ভরসা করলে, তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলার জন্য, বান্দা আল্লাহ তাআলার জন্য যথেষ্ট হয়ে যায়। এই কথা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা এখানে একটা আলোচনা করছেন। এই আলোচনাটা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। এখানে আলোচনা করছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ফেরাউনের যুগ, বনি ইসরাইলের মধ্যে ফেরাউন রাজত্ব করত। ফেরাউন ভালো না খারাপ? সন্দেহ আছে? ফেরাউনের মতন চোর বাটপার সিটার আমাদের দেশে আছে না নাই? এ কথা কয় না? মাশাআল্লাহ আছে না? কাকে রাইকা কাকে বলবো, কাকে রাইকা কাকে বলবো, চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। তেল চোরা, গম চোরা, আর কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। তেল চোরা, ডাউল চোরা, আর কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। ওই দিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার পায়ের জুতা নাই। ওই দিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার পায়ের জুতা নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? ফেরাউন রাজত্ব করতেছে। ফেরাউনের জ্যোতিষীর দল হাত দেখিয়া দেখিয়া ভবিষ্যৎবাণী দেয়। ফেরাউনকে ডাক দেয়া কয়, বাদশা কয় আপনি যে রাজত্ব করেন, আপনার রাজত্ব বেশি দিন থাকবে না, আপনার ক্ষমতা বেশি দিন থাকবে না। বলেন তো দেখি, কোন এলাকার মেম্বার চেয়ারম্যানকে যদি বলা হয় আগামী 1 বছর পরে তোমার কোনো ক্ষমতা থাকবে না, চেয়ারম্যান মেম্বারের মেজাজ গরম হবে না ঠান্ডা? ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন কই কস কি কহ, তাহলে কি করতে হবে? একটা কাজ কর। কি কাজ? যত বনি ইসরাইলের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে অথবা করবে সব হত্যা করে দাও। নাউজুবিল্লাহ, সব হত্যা করে দাও। 2 নাম্বার আইন চালু করে দিয়েছে কি? স্বামী থাকবে আলাদা, স্ত্রী থাকবে আলাদা। 2 বছর পর্যন্ত স্বামী এবং স্ত্রী একসাথে থাকলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ফেরাউন কি করলো? নিষিদ্ধ করে দিল, স্বামী স্ত্রী থাকবে আলাদা, একসাথে থাকতে পারবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই সূরাতুল কসসের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন, আল্লাহ তাআলা বুঝায় দেয় ফেরাউন যতই ক্ষমতাবান হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ক্ষমতাবান আর কেউ হইতে পারে না। আসেনি কেমন? আহা, ফেরাউন মাঝে মাঝে ডাক দিয়া কয় আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ফেরাউন বড় খোদা না বড় হুদা? রাতের বেলা পাহাড়ে গিয়ে কাঁদতো, আল্লাহ কালকে বৃষ্টি দিও, দিলে আমার ইজ্জত থাকতো না, ফিডের সামরা থাকতো না। ফেরাউন জানতো আসলে কি হুদা হুদা। এই জন্য ভাইয়েরা আমার, ফেরাউন আদেশ করে দিয়েছে বনী ইসরাইলের মধ্যে সন্তান হত্যা করে দাও, স্বামী থাকবে আলাদা, স্ত্রী থাকবে আলাদা। ফেরাউনের আদেশ পাওয়ার পর এরে বন্ধু বনী ইসরাইলের মধ্যে হত্যাকাণ্ড শুরু হয়ে গেল। মায়ের সামনে সন্তান হত্যা করা হয়, বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়, মায়ের সামনে সন্তানকে জবাই করে দেওয়া হয়, বাবার সামনে সন্তানকে জবাই করে দেওয়া হয়। প্রতিবাদ করার মতন কোনো ক্ষমতা নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে দুনিয়ার মধ্যে দান করলেন। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্তনাম, শুধু সাকাত में कुनद जगन्नम तमाम, शुद्धु साकार में कुनद जगन्नम तमाम। बर मुहम्मद पीर सानम सद सलाम, शफी है मुजरिमा यौमुल क़ियाम। आवाज करे बोला जब कि अल्लाहु আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। মা কান্দি, আল্লাহ গো আমার সন্তান মুসাকে নিয়ে আমি কোথায় যাব, কোন জায়গার মধ্যে গিয়া পালাবো, সন্তান মুসাকে কোথায় নিয়ে লুকাবো। ফেরাউন যদি জানতে পারে রে আমার সন্তানকে তো জবাই করে দিবে, আমার সন্তানকে চিরদিনের জন্য শেষ করে দিবে। এমন একটা কঠিন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চোখের পানি ফালায়া কাঁদে। সন্তান যদি কিছু হয়ে যায়, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, মা সহ্য করতে পারে না, মা ধৈর্য ধারণ করতে পারে না। কারণ পৃথিবীর মধ্যে মায়ের মতন দরদি আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কাঁদলে, চোখের পানি ফেলে কাঁদে। আহা আল্লাহ গো আমার সন্তান মুসাকে নিয়ে কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়া সন্তানকে নিয়ে লুকাবো। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলে, ও মুসা পয়গম্বরের মা টেনশন করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ তোমাকে সান্ত্বনা দিলাম। টেনশন করবা না, চিন্তা করবা না, ফেরাউনকে নিয়ে তুমি ভয় করবা না। তোমার সন্তান নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহ তাআলা বলে, ও মুসা পয়গম্বরের জরুরি টেনশন করবা না, চোখের পানি ফালাইবা না, কাঁদবা না। আমি আল্লাহ
তোমাকে আদেশ করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, টেনশন করবা না, চিন্তা করবা না। তোমার সন্তানকে নিয়ে যখন তোমার ভয় হয়, চিন্তা হয়, পেরেশানি হয়, একটা কাজ করবা। কি কাজ? সুন্দর করে একটা বাক্স বানাইবা, বাক্সের মধ্যে তোমার সন্তানটাকে ঢুকাইবা, তোমার সন্তানটাকে বাক্সের মধ্যে রাখিয়া বাক্সের দরজাটা সুন্দর করে বন্ধ করিয়া এবার সুন্দর করে সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে সুন্দর করে তোমার সন্তানের বাক্সটা বাসাইয়া দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তানকে আবার তোমার বুকের মধ্যে ফিরে দিব। ওয়াদা কার? জোরে কয় না। মা টেনশনের মধ্যে পড়ে গেছে, আহারে আল্লাহ তাআলা যে আদেশটা করেছি এই আদেশটা কঠিন না সহজ? এই আদেশ পালন করা কঠিন না সহজ? বুঝি না। মনে করেন আজকের মাহফিল থেকে আপনাদেরকে বললাম 10 জন মানুষ সুন্দর করে দাঁড়ায় যান, 10 জনের সন্তান আমার কাছে জমা দিবেন। আপনাদের 10 জন সন্তান কি আমি একটা বালতির মধ্যে ঢুকাইয়া 10টা বালতির মধ্যে রাইখা আপনাদের এলাকায় নদীর মধ্যে বাসায়া দিব, আবার 1 মাস পরে আইনা জমা দিয়া যামু। আপনারা রাজি আছেন? রাজি আছেন? তাহলে পরীক্ষা কঠিন না সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়া কই, আগা আল্লাহ তাআলা যে আমাকে আদেশ করেছে এই আদেশ অমান্য করা যাবে না, কারণ আমার সন্তানের যে রব আমারও তিনি রব। বলেন তো দেখি তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন তিনি কে? তুমি মিটাও সকল জবাব অবাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললি মোদের, তোমার পথে চললি মোদের, আসবে শেষ দিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা আদেশ করেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আদেশ পালন করার জন্য নিজে নিজে প্রশ্ন করে, আহা আমি যদি এখন সুন্দর একটা বাক্স বানাইয়া আমার সন্তান মুসা কি বাক্সের ভিতরে ঢুকাইয়া এবার যদি আমি নদীর মধ্যে বাসায়া দিই, না জানি রে বাক্সের ভিতরে ঢেউয়ের তালে তালে পানি প্রবেশ করিয়া সন্তান মুসা মারা যায়। আবার চিন্তা করি রে, যদি বাক্সের দরজাটা বন্ধ করে দেই, শ্বাস বন্ধ হইয়া না জানি আমার সন্তান মুসা মারা যায়। মা কাঁদে, তারপরেও আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। সুন্দর করে একটা বাক্স বানায়া দিল। বাক্স বানানোর পর এবার সুন্দর করিয়া চলতে শুরু করলেন। চলতে চলতে বাক্সের ভিতরে সন্তান মুসাকে নিয়ে আবার সামনের দিকে রওনা হইল। চলতে 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 সমুদ্রের কাছেই চলে আসলো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। মা চোখের পানি পড়ে কান্দে, আকারে চোখের পানি ফেলে কান্দে। সন্তানকে বুঝে এখন সাগরের মধ্যে বাসায় দিব, আর বুঝি সন্তানকে দেখতে পাবো না, আর বুঝি সন্তানকে বুকের মধ্যে নিতে পারবো না, আর বুঝি রে সন্তানকে চুমুকাইতে পারবো না। কতদিন পর জানি সন্তানকে আবার বুকের মধ্যে ফিরে যায়। আহা মা চোখের পানি ফালা কান্দে। এবার আল্লাহ তাআলার উপরে
তাওয়াক্কুল করিয়া ভরসা করিয়া এবার সুন্দর করিয়া সন্তান মূসা কি সাগরের মধ্যে বাসায় দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাগরের মধ্যে বাসায় দিছে, হুকুম ছিল কার? জোরে কয় না, হুকুম ছিল আল্লাহর। আল্লাহ তাআলার হুকুম পালন করছে কি করে নাই? অথচ আজকাল আমাদের সমাজে মুসল্লিরা আল্লাহ তাআলার হুকুম মানতে চায় না। সুবিধা পাটি জিন্দাবাদ, কাজ শেষ হইলে নামাজ যাইবে, কাজ না শেষ হইলে নামাজে যায় না, এমন ধরনের সুবিধা পাটি মুসল্লি আজকাল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আজ জানি শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ভাইরা আমার, পয়গম্বর মূসা কি সাগরের মধ্যে ভাসায়া দেয়। মা চোখের পানি পাড়াইয়া সাগরের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। আহা, সন্তান কবে আবার বুকে যেন ফিরে আসে। মা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে আসে। আর এই দিকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটা ধীরে 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 ফেরাউনের বাড়ির দিকে চলতে শুরু করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 15 নম্বর পারায় সূরাতুল কাহাফের শেষের দিকে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গের কথা আলোচনা করেছেন। একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যার নাম হলো হযরত খিজির। হযরত খিজির এমন বড় আল্লাহওয়ালা, এমন বড় বুজুর্গ, এমন বড় পিসাব, সমুদ্রের মধ্যে যায় নামাজ বিছাইয়া ইবাদত বন্দেগী করে, কিন্তু একটা বারের জন্য পানির নিচে ডুবে যায় নাই। এই খিজিরকে ডাক দেখো, আল্লাহ তাআলা বলেছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেছে, ও খিজির, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সের কাছে চলে যাও। বাক্সের কাছে গিয়া 2 টাকা বাক্সের নিচের মধ্যে দিয়া সুন্দর করে নিরাপত্তার সাথে দেবের তালে তালে সুন্দর করে ফেরাউনের বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যেই সন্তানের ভয় হাজার হাজার সন্তান হত্যা করে দিল, এই সন্তান এখন ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে যাবে। বলেন তো দেখি ক্ষমতা কার? রাখে আল্লাহ? হযরত খিজির আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর এবার সুন্দর করে ধীরে 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 ফেরাউনের বাড়ি পর্যন্ত নিয়ে আসে। বাড়ি পর্যন্ত নিয়ে আসছে ফেরাউন এবং তার বিবি নদীর পাড়ে বসে বসে বাতাস খায়, হাওয়া খায়। তাকায় দেখে এত সুন্দর একটা বাক্সের ভিতরে সন্তান দেখা যায়, বাচ্চা দেখা যায়। ফেরাউনের বিবি এত সুন্দর বাচ্চা পৃথিবীর বুকে আর কখনো দেখে নাই। চাঁদের মতন সুন্দর, চাঁদের মতন সুন্দর, এত সুন্দর মায়া। সন্তানটার দিকে তাকাইলে, বাচ্চাটার দিকে তাকাইলে চোখ ফিরানোর মতো না। বাচ্চা মানুষ দেখলে আদর করতে মন চায়, চুমু খাইতে মন চায়, কোলে নিতে মন চায়, কি চায় না? ফেরাউনের বিবি ফেরাউনকে ডাক দিয়া কয়, লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। প্রাণের স্বামী গো, আপনার কাছে কাকুতি বিরতি করে বলি, লা তাকতুলুহু, সাবধান সাবধান, আপনি কিন্তু বাচ্চাটা হত্যা করবেন না। তাকায় দেখেন কত সুন্দর বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটা আপনি হত্যা করবেন না। আসা
ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এই বাচ্চাটা আমাদের কোনো উপকারে আসবে, অথবা এই বাচ্চাটাকে আমাদের সন্তান হিসাবে আমরা গ্রহণ করে নিব। কি বানাবে? কথা কথা কি বানাবে? ছেলে বানাবে, ছেলে। আল্লাহ তাআলা বলেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ফেরাউন এবং তার স্ত্রীর অন্তরের মধ্যে পয়গম্বর মুসার প্রতি ভালোবাসা ঢেলে দিলাম, যার কারণে ফেরাউনের স্ত্রী ফেরাউনকে ডাক দেয়া বলেছে, স্বামী গো এই বাচ্চাটাকে হত্যা করবেন না, এই বাচ্চাটাকে আপনি হত্যা করবেন না। বলেন তো দেখি, স্ত্রী বলছে স্বামী শুনবুনি, খালি শুনবুনি কয়। আমাগো দেশে মহিলাগো কথা স্বামীরা শুনেনি, কথা কয় না, খালি শুনে না, না মহিলাগো ঘরের মধ্যে মেম্বার বানায় দেয়। মহিলারা কয় বসে থাকো, বসবে, উঠে আর বসায়। এমন স্বামী আছে না নাই? স্ত্রীর কথায় উঠে আর বসে আছে না নাই? আবার মাশাআল্লাহ কিছু মহিলা আছে খুব তেরা, স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মানতে চায় না। স্বামীও মাশাআল্লাহ মোটামুটি লাড়ি, উল্টা পাল্টা করতে দিই, ঠাস ঠুস দিতে দেরি নেই, কথা কয় না। ভাইয়েরা আমার, ফেরাউনকে বলেছে স্বামী গো বাচ্চাটাকে হত্যা করবেন না। স্বামী ডাক দিয়া কয় তুমি কি করতে চাও? মাগো সন্তানটাকে বাচ্চাটাকে বাসায় নিয়ে যাবো, পালবো, আদর করবো, বড় করবো। সুবহানাল্লাহ কয় না রে? ফেরাউন ডাক দিয়া কয় বিবি রে, জায়গা তো তুমি বলেছো, তোমার কথা তো আমি পালাইতে পারি। একটা কাজ করো, সন্তানকে নিয়ে নাও, রাজপ্রাসাদে চলেও। এবার সুন্দর করে পয়গম্বর মুসাকে নিয়ে এবং রাজপ্রাসাদে চলে আসলো। রাজপ্রাসাদের মধ্যে আসার পর পয়গম্বর মুসা ছোট্ট মানুষ, দুধের মানুষ, দুধ না পাইলে বাচ্চা মানুষ কান্দে, মায়ের ভালোবাসা না পাইলে বাচ্চা মানুষ কান্দে কি কান্দে না? পয়গম্বর মুসা কান্দে, ডাক দিয়া কয় ফেরাউন বিবি রে কি বাচ্চা দইরা নিয়ে আসলা? খালি কান্দে 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 কান্দে, আমার তো আর ভালো লাগে না, আমার তো মজা লাগে না, কি করতে পারি? বিবি ডাক দেয়া কয় স্বামী গো টেনশনের দরকার নাই, এলাকার মধ্যে কত মহিলা আছে তাদের কি ডাক দিয়ে তারা আইসা দুধ পান করাবে, দুধ পান করাইলে কান্না থেমে যাবে, অসুবিধা নাই। ফেরাউন রাজমহলের মধ্যে এলান করে দিল, এ কে আসুরে বাচ্চাকে দুধ পান করাইতে পারো, আমার দরবারে আসো, টাকা লাগে, পয়সা লাগে, খাওন খোরাক যা লাগে সব কিছু আমি ফেরাউনের তরফ থেকে দেওয়া হবে, তারপরও বাচ্চার কান্নাটা থামায়া যা। তারপর বাচ্চার কান্না থামাও, আর ভালো লাগে না? রাত্রে 1টা 2টা বাজে বাচ্চা যখন কান্দে, হ্যাঁ জামাই মোড়ামুড়ি দিয়ে উঠে তোমার ঘুম, তুমি ঘুমাই ভাই, আমি দেখতাছি, কথা কয় না? মা কয় কি আমি দেখতাছি। মা রাত্রে 1টা 2টা বাজে সন্তানকে ঘুম থেকে ভিজা কাপড় পরিবর্তন করে মায়ের আঁচলের শুকনা জায়গার মধ্যে শোয়াইয়া মা সজাগ থাকে আর সন্তানকে সুন্দর করে ঘুম পাড়ায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? একে বলে মায়াকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরাউন যখন দেখেছি এলান করেছে, কত মহিলা আসছে দুধ পান করানোর জন্য, কান্না থামে নাই। প্রথম একজন মহিলা আসছে, কান্না থামে না, দুধ পান করাইতে পারে নাই। আর একজন মহিলা আসছে, দুধ পান করাইতে পারে নাই, কান্না থামাইতে পারে নাই। আরেকজন মহিলা আসছে রে, দুধ পান করাইবার জন্য, কিন্তু কান্না থামে না, দুধ পান করাইতে পারে না। কত মহিলা চলে আসছে, কিন্তু কান্না থামে না, দুধ পান করাইতে পারে না। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা হলো, আল্লাহ তাআলা চায় মায়ের দুধ ব্যতীত
ব্যতীত অন্য কোনো মহিলার দুধ পান করাবে না। খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম, তাকে বাসি দর দু আলম মে গুনাম, তাকে বাসি দর দু আলম মে গুনাম। বাইরে বন্ধুরা আমার, ফেরাউন যখন দেখলো মহিলারা কান্না থামাইতে পারে নাই, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরটাকে মজবুত করে দিলেন, শক্ত করে দিলেন, যাতে করে কান্না করতে না পারে। মা কান্নাকাটি করলে, মা বেশি কান্নাকাটি করলে, হায় হুতাশ করলে ফেরাউনের কাছে ধরা খায়া যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ পয়গম্বর মুসার মায়ের অন্তরটাকে শক্ত করে দিলাম। অনেক সময় দেখবেন মা বাবার আগে সন্তান মারা গেলে মা কান্দে, বাবা কান্দে, এলাকার পুরুষী মানুষেরা বাবাকে বুঝায়, মাকে বুঝায়, বাবা কত ধৈর্য ধরো, সবুর করো, ধৈর্য ধারণ করো, সবুর করো, মনটারে বুঝাও রে, মনটাকে বুঝাও। এরকম হয় কি হয় না? বাইরে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মনটাকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা শক্ত করে দিলেন। ও মুসা পয়গম্বরের মা, ধৈর্য ধারণ করো, কষ্ট করো, ধৈর্য ধারণ করো, কিছুদিনের মধ্যে আমি আল্লাহ তোমার সন্তানের কাছে তোমাকে পৌঁছে দিব। ক্ষমতা কার? ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানায়া দিলেন, ও মুসা পয়গম্বরের মা, একটা কাজ করো, তোমার কন্যা সন্তানটাকে ফেরাউনের কাছে পাঠায়া দাও, ফেরাউনের বাড়ি পর্যন্ত পাঠায়া দাও। দীর্ঘদিন পর যখন মায়ের কাছে সংবাদ আসলো সন্তানের ব্যাপারে, মা খুশি না বেজার? কথা কয় না? মা খুশি হয়ে গেছে রে। মা খুশি হইয়া সন্তান, কন্যা সন্তানকে ডাক দিয়া বলে, ওরে সন্তান, যাও না তোমার ভাইয়ের কাছে যাও। যখন বোন দীর্ঘদিন পর ভাইয়ের কাছে যাবে, ভাইকে দেখতে পারবে, তখন বোনের অন্তরে খুশি হবে না বেজার হবে? বোন খুশি হয়ে গেছে। আজকাল আমাদের সমাজে বহুত ভাই আছে নিমক হারাম, নিমক হারামি ভাই আছে না নাই? বহুত নিমক হারামি ভাই আছে, তারা বোনদেরকে ঠকায়, চলনা বলনা কৌশলে বোনদেরকে জমি নিয়ে যায়, বোনদের জমি নিয়ে যায়, বোনদেরকে বুঝায়, বোন তুই তো আমাদের বোন, আমরাই তোকে বিয়া শাদী দিব, তোকে আমরাই আদর যত্ন করব, মাঝে মাঝে আমাকে বাড়িতে আসবি আর ফাঙ্কাস মাছ দিয়া খাইয়া যাবি। কথা কয় আসিনি? সব জায়গায় খালি ফাঙ্কাস মাছ চলে, সবারে বুঝ দিয়া লাই নয়। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ধীরে 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 ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে গেল। ফেরাউনের বাড়ি পর্যন্ত যাওয়ার পর ফেরাউন যখন দেখলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, ফেরাউনের সামনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, তাকে দেখে বোনেরা, বোনদের সামনে, বোনের সামনে, মহিলাদের সামনে ভাই কান্দে, দুধ পান করে না, কান্নাও থামে না। এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ডাক দিয়া বলে, রে ও বাদশা ফেরাউন,
আপনাকে আমি এমন একটা সংবাদ দিব, যেই সংবাদের কারণে এমন একজন মহিলার সংবাদ দিব, যেই মহিলাটা পুত পবিত্র, আপনার সন্তানটাকে সুন্দর করে দুধ পান করাইতে পারবে, আপনার সন্তান দুধ পান করবে, এমন একটা পবিত্র মহিলার কথা আপনাকে বলবো। বলেন তো দেখি, এখন ফেরাউন খুশি হবে না বেজার হবে? ফেরাউন খুশি হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া কয়, ওই কোন জায়গায় আছে মহিলা, তাড়াতাড়ি নিয়ে আস। টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে আমি সব কিছু তাকে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এবার সুন্দর করে ধীরে 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 এবার ফেরাউনের রাজ দরবার থেকে চলে আসলো, মায়ের কাছে চলে আসছে রে। মাকে ডাক দিয়া কয়, মাগো, ও মা, মাগো, ফেরাউনের দরবারের মধ্যে গেলাম, আমার ভাইকে দেখলাম কত মহিলার সে দুধ পান করাইতে পারে নাই, কান্না থামাইতে পারি নাই। ও মা, ফেরাউন বলছে তোমাকে যাওয়ার জন্য। মা, তুমি যাও, ফেরাউনের বাড়ি পর্যন্ত যাও। ফেরাউনের বাড়ি পর্যন্ত যাইলে পরে তুমি আমার ভাই মুসাকে কুলে নিতেই পারবা। মা খুশি না বেজার? মা খুশি হয়ে গেছে। মা খুশি হইয়া এবার সুন্দর করে রেডি হইয়া এবার ধীরে 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 ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে আসলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন সন্তানকে দেখেছি, সন্তান মাকে দেখিয়া চোখের পানি ফালায়া কান্দে। মা সন্তানকে দেখিয়া চোখের পানি ধরে রাখতে পারে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম মায়ের চেহারাটা দেখতে পায়, সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না থেমে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ক্ষমতা কার? আল্লাহ তাআলা বুঝাই দিক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন পয়গম্বর মুসাকে কোলের মধ্যে নিল, সন্তান মুসা দুধ পান করতে শুরু করে দিল, কান্না থেমে গেল। আল্লাহ তাআলা বুঝাই দিতে চায়, ও পয়গম্বর মুসার মা, তোমার সন্তানকে নিয়ে তো তুমি টেনশন করেছিলা, তুমি পেরেশানি করেছো, তুমি কত কষ্ট করেছ। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমার সন্তান আবার তোমার কাছে ফিরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কাছে ফিরে দিলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার কবরের মধ্যে যাবেন, মা বাবার কবরের কাছে যাবেন, মা বাবার জন্য দোয়া করবেন। যাদের আব্বা আম্মা সে খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। বহু সন্তান আছে যার মা নাই, যার বাবা নাই রে। কত সন্তান আছে দুনিয়ার বুকে এতিম, মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। এতিম সন্তান আজকাল সমাজের মধ্যে এতিম সন্তান বহুত আছে। তাদেরকে জিজ্ঞেস করো এতিম সন্তানের জীবনটা কেমন কাটে। আল্লাহর নবীজি একদিন জান্নাতুল বাকিতে গোরস্থানের মধ্যে গেলেন। গোরস্থানের মধ্যে যাওয়ার পর নবীজি একটা একটা কবরের কাছে গেলেন। নবীজি একটা একটা কবরের কাছে যাওয়ার পর একটা কবরের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি জানতে পারলেন ওই কবরের মধ্যে আযাব হয়। নবীজির মনটা খারাপ হয়ে গেল। আঘা, মনটা কেন খারাপ হয়ে গেল? একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? নবী আমার ডাক দিয়া বলে, ওরে সাহাবী রে, আমি নবীজি দুনিয়ার বুকে জীবিত থাইকা আমার উম্মত জাহান্নামের মধ্যে জ্বলবে, আর আমি নবী হইয়া বাড়িতে গিয়া গিয়া ঘুমাবো। এটা তো কোনোদিন হইতে পারে না। নবীজি উম্মতের জন্য কান্দে
কিন্তু আজকাল উম্মত নবীর জন্য কাঁদে না, নবীর উপর দুরূদ পড়তে চায় না, নবীর জন্য কাঁদতে চায় না, নবীর জন্য ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে চায় না, লম্বা জামা পরতে চায় না, মাথার মধ্যে টুপি দিতে চায় না, ইসলামকে পরিপূর্ণ মানতে চায় না। ভাইয়েরা আমার, চলেন আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই পড়ব। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা তাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, সওয়াল করবেন, কথা কয় না? না আপনাদের এলাকায় মাফ আছেন, মাফ করে দিব। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে, খতমে নবুয়ত নিয়ে যারা টানাটানি করবে, ইসলামকে নিয়ে যারা আঘাত করতে চাইবে, তাদেরকে জুতা পিটা করবার জন্য, তাদেরকে চারু পিটা করবার জন্য কারা কারা তৈরি হয়েছে, তুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে দাও। ভাইয়েরা আমার, এই জন্য নবীজি মুহাব্বত ভালোবাসা উম্মতের অন্তরের মধ্যে থাকার দরকার। নবীজি চোখের পানি ফালায়া কবরের পাশে কাঁদলে, নবীজি কবরের পাশে বসিয়া দুইটা হাত কবরের উপরে রাখলেন, যেই কবরের মধ্যে আযাব হয়, নবীজি দোয়া করলেন। আজকাল তো আমরা মা বাবার কবরে যাইতে চাই না, বহু সন্তান আছি, 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেছি, মাকে কবরের মধ্যে শোয়া দিয়ে আসছি, বাবা কি কবরের মধ্যে শোয়া দিয়ে আসছি, কিন্তু একটা বারের জন্য মা বাবার কবরের মধ্যে যায় না, মায়ের জন্য দোয়া করে না। এমন ধরনের নিমক হারাম সন্তান আজকাল সমাজের মধ্যে আছে না নাই? এরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে কত মর্যাদা দান করলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এরে সাহাবী তাড়াতাড়ি যাও, মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়া এলান করে দাও কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে, কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়েছে, তারা যেন তার তার আত্মীয় স্বজনের কবরের পাশে এসে দাঁড়ায় যায়, কবরের পাশে দাঁড়ায় যাবে। আর নবীজি দেখবে যেই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের পাশে আসিয়া আত্মীয় স্বজন দাঁড়ায় যাবে। নবী জিজ্ঞেস করবে, তোমার এই সন্তান, তোমার আত্মীয় স্বজন দুনিয়ার বুকে কি কাজ করত, কি অপরাধের কারণে তার কবরের মধ্যে আযাব হয়? নবীজি সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, সাহাবায়ে কেরাম
একরাম মদিনার বাজারের মধ্যে চলে গেল। মদিনার বাজারের মধ্যে যাওয়ার পর মদিনার বাজারে এলান করে দিল, এ মদিনাবাসীরা, কারারে তোমরা কে কোথায় আসো? নবীজি তোমাদের কি এলান করে জানায় দেওয়ার জন্য বলেছি, কারা কারা আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে তোমরা গোরস্থানে দাফন করেছ, তোমাদের আত্মীয় স্বজনকে নবীজি কবরের পাশে যাওয়ার জন্য বলেছে। যাও যাও তাড়াতাড়ি জান্নাতুল বাকিতে প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাও, কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাও। নবীজির এলান শোনার পরে এক এক আত্মীয় স্বজন কবরের পাশে এসে দাঁড়ায় গেল। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের পাশে কেউ এসে দাঁড়ায় না। নবীজির মনটা খারাপ হয়ে গেল। আহা, যে কবরের মধ্যে আযাব হয় এই কবরের পাশে তো কেউ এসে দাঁড়াইলো না। নবীজি অপেক্ষা করতেছে, দেখে কোন মানুষটা এখানে এসে দাঁড়ায় যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর নবীজি তাকায় দেখি একজন বুড়িমা লাঠি বরদিয়া মুরব্বী মানুষ এই কবরের পাশে এসে দাঁড়ায় যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ লাঠি বরদিয়া হাঁটে, বয়স হয়ে গেলে শরীরের মধ্যে জোর থাকে না, মাথা ব্যথা করে, পা ব্যথা করে, চোখের পাওয়ার কমে যায়, দাঁতের পাওয়ার কমে যায়, কানের পাওয়ার কমে যায়, হাঁটু ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, কত ধরনের রোগ ব্যায়াম শুরু হয়ে যায়। আগের মতন চলতে পারে না, আগের মতন খাইতে পারে না। মানুষ যখন দুর্বল হয়ে যায় রে, দুর্বল হয়ে গেলে মানুষ আগের মতন খাওয়া দাওয়া চলাফেরা ঠিক মতো করতে পারে না। কারো কারো লাঠির প্রয়োজন হয়, বুড়িমা লাঠি বরদিয়া কবরের পাশে এসে দাঁড়ায় গেল। নবীজি বুড়িমাকে ডাক দেয়া বলে, গো ও মা, আপনি যে কবরের পাশে এসে দাঁড়ায় গেলেন এই কবরের মধ্যে সম্পর্কে আপনার কি হয়? শুয়ে আছি এই কবরের মধ্যে যে শুয়ে আছে সম্পর্কে আপনার কি হয়? বুড়িমা ডাক দেয়া কয়, নবী গো, এটা তো সম্পর্কে আমার কলিজার টুকরা সন্তান। নবীজি ডাক দেয়া বলে, মাগো ও মা, আমি নবীজি জানতে পারলাম এই কবরটার মধ্যে আযাব হয়। বুড়িমা ঘেসে দিল, খুশি হয়ে গেছে। বলেন তো দেখি, সন্তান কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, সন্তান বিপদের মধ্যে পড়লে, আযাবের মধ্যে পড়লে, দুঃখের মধ্যে পড়লে মা খুশি হয় না বেজার হয়? কিন্তু নবীজির সামনে বুড়িমা খুশি হয়ে গেল। কারণটা কি নবীজি বুঝতে পারে নাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, মাগো ও মা, আপনি আপনার সন্তানের জাহান্নামের আযাবের কথা শোনার পরে আপনি মা হইয়া খুশি হয়ে গেলেন, কারণ কি? বুড়িমা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, কি বলবো দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা। ওগো নবীজি, এই সন্তানটা যখন ছোট ছিল, এই সন্তানটা যখন ছোট ছিল রে, ছোট থাকা অবস্থায় তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পরে, তার বাবা মারা যাওয়ার পর আমি ধীরে ধীরে সন্তানটাকে বহুত কষ্ট করে মানুষ করলাম। সন্তান বড় হয়ে গেছে, আমি সন্তানটাকে বললাম, বাবারে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার। সন্তান রে, তোমাকে তো বিবাহ করার দরকার, তুমি কি বিবাহ শাদী করবানি? সন্তান ডাক দেয়া কয়, মা আপনি চাইলে বিবাহ করাইতে পারেন। মা খুশি হইয়া সন্তানকে বিবাহ করা দিল। কিছুদিন যাওয়ার পর বিবি সন্তানের কাছে কি যেন মায়ের বিরুদ্ধে নালিশ করছে।
আজকাল সমাজের মধ্যে মহিলারা স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয় কি দেয় না, বদনাম কয় কি কয় না, মনে হয় কয় না, হাবভাবে বোঝা যায় এই সমাজের মধ্যে মনে হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝেন, খুব দরদ লাগায়া শোনেন। বন্ধুরে, নবীজি চোখের পানি পরে বানাইয়া বুড়িমার কথাগুলো শুনতেছি। বুড়িমা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি বলবো দুঃখের কথা। আমার সন্তানের কাছে যখন আমার বিরুদ্ধে নালিশ করেছে, অভিযোগ করেছে, সন্তান সত্য মিথ্যা যাচাই বাছাই করে নাই, সত্য মিথ্যা যাচাই বাছাই করে নাই, আমার বিরুদ্ধে সন্তান আমার পিছনে লেগেই গেল। সন্তান আমাকে আমার কাছে আসিয়া সন্তান আমাকে এমন ভাবে মার দেওয়া শুরু করলো, ওগো নবীজি, আমি মা সহ্য করতে পারি না, আমি মা ধৈর্য ধারণ করতে পারি নাই। ওগো নবীজি, বারবার বেহুশ হয়ে গেলাম। এই জন্য আমি ওই সময় যখন আমার হুঁশ ফিরে আসছে, আমি ওই সময় আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছি সন্তানের জন্য। এই জন্য ভাইয়েরা আমার, আব্বা আম্মা যখন বদদোয়া করে তাও আল্লাহ তাআলার কাছে চলে যায়, মা বাবা যখন লেখ দোয়া করি তাও আসমানে আল্লাহ তাআলার কাছে চলে যায়। আপনি নামাজি হইতে পারেন, আল্লাহওয়ালা হইতে পারেন, বুজুর্গ হইতে পারেন, বিশ্বাস হইতে পারেন, কিন্তু আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য ভাইরা, নবীজি চোখের পানি ফালায় মাকে জিজ্ঞেস করে, মা গো, ও মা, আপনি একটা কাজ করেন, আপনার সন্তানটাকে আপনি চিরদিনের জন্য ক্ষমা করে দেন। বুড়িমা নবীজির সামনে কথা অমান্য করতে পারবে না, এমন ধরনের দুঃসাহস মহিলার নাই। মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আপনার কথা আমি কবুল করলাম, আপনার কথা গ্রহণ করলাম। নবী গো, আপনার সামনে আমার সন্তানের জীবনের সব অপরাধের জন্য আমি মা হইয়া আমি সন্তানের সব অপরাধ ক্ষমা করে দিলাম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসা জিগারে বদ, আই বেরাদার দূরে বাসা জিগারে বদ, ইয়ারে বদ বদ তোর বুবদ আজ মারে বদ, মারে বদ তল হাতরাবর জাজনাত, ইয়ারে বদবর জানে ইমানত জনাদ, ইয়ারে বদ আব রদ তুরা সুয়ে জাইব, यार को किरताया बेनाइम। आवाज করে বলি আল্লাহু আকবার। বলে তো দেখি, মা অপরাধ ক্ষমা করে দিয়েছে, নবীজি খুশি হয়ে গেছে। নবীজি যদি খুশি হয়ে যায়, কে খুশি হবে? কথা কয় না। নবীজি খুশি হইলে আল্লাহ তাআলা খুশি হয়। নবীজি খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা খুশি হইয়া হযরত জিবরাইলকে ডাকলেন, রে জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও রে, আমার নবীজির কাছে যাও, আমার নবীজির কাছে গিয়া আমার নবীজিকে সালাম দাও। ওই যে বুড়ি মাতার সন্তানকে মাফ করে দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। নবীজি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়ার উসিলা করিয়া, মায়ের দোয়ার উসিলা করিয়া সন্তানটাকে মাফ করে দিবে। মায়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সামনে হযরত জিবরাইল চলে আসলো। হযরত জিবরাইল আসিয়া নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা বলেছে আপনাকে দোয়া করার জন্য। ওগো নবীজি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।
মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছি, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়ার উসিলা করিয়া, মায়ের দোয়ার উসিলা করিয়া যুবকের কবর আযাব মাফ করিয়া যুবকটাকে জান্নাতবাসী হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মায়ের দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা দাদির পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছি, সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছি। কোনো সন্তান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করে, আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেয়। আবার যদি কোনো সন্তান সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই সন্তানের জন্য সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। এই জন্য ভাইয়েরা আমার, মাদ্রাসাতুল কওমিয়ার মধ্যে একটা কিতাব পড়া হয় কালইউবি। এই কালইউবি কিতাবের 29 নাম্বার আয়াতের মধ্যে মুসান্নিফ আলাইহির রহমা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপর দিয়া চলতেছেন। বলে সুলাইমান পয়গম্বর বাতাসের উপর চলতেন, বাতাসের উপর চলতেন। প্লেন স্টিমারের দরকার নাই, বাতাসকে বলতেন। পয়গম্বর সুলাইমানের একটা তখতে সুলাইমানি ছিল, জাহাজের মতো ছিল তখত সুলাইমানি। ওইটাকে তিনি জাহাজের মতন ব্যবহার করতেন। বাতাসকে আদেশ করতেন, বাতাস রে আমাকে অমুক রাষ্ট্রের মধ্যে নিয়ে যাও, সঙ্গে সঙ্গে অমুক রাষ্ট্রের মধ্যে নিয়ে যায়। একদিন পয়গম্বর সুলাইমান সমুদ্রের উপর দিয়া চলতেছে চলতেছে চলতেছে, এমন সময় বিশাল বড় একটা তরঙ্গ শুরু আসলো। তরঙ্গের ভিতরে পয়গম্বর সুলাইমানের সন্দেহ এসে গেল, না জানি সমুদ্রের ভিতরে কি আছে। পয়গম্বর সুলাইমান জিন্নাতদেরকে আদেশ করলেন, ও জিন্নাতেরা তাড়াতাড়ি সমুদ্রের ভিতরে ডুব দাও, তাড়াতাড়ি দেখো এই সমুদ্রের ভিতরে কি আছে, সমুদ্রের ভিতরে কি আছে তাকায় দেখো, তাড়াতাড়ি সমুদ্রের ভিতরে সমুদ্রের তলদেশে তল্লাশি করো। জিন্নাতেরা পয়গম্বর সুলাইমানের কথা শুনতো, পয়গম্বর সুলাইমানের কথা মানতো। পয়গম্বর সুলাইমান আদেশ করতে দেরি, জিন্নাতেরা সমুদ্রের তলদেশে যাইতে দেরি হয় না। জিন্নাতেরা পয়গম্বর সুলাইমানকে অনেক ভয় পাইতো। আর আমরা জিন্নাত আমরা কি পাই, কথা কয় না। পয়গম্বর সুলাইমানের লাঠি দেখলেই জিন্নাতেরা সোজা হয়ে যায়। আজকালও যদি কোনো দিনদার ইমানদার মুসলমান সুযোগবাদে যদি চলতে পারে, দিনের উপর চলতে পারে, লাঠি নিয়ে যদি শয়তানের সামনে দাঁড়ায় যায়, শয়তান মুহূর্তের মধ্যে সেখান থেকে পলায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? জিল্লাতদেরকে আদেশ করেছে, জিল্লাতেরা তাড়াতাড়ি সমুদ্রের ভিতরে ডুব দিছে। দেওয়ার পর সেখান থেকে সুন্দর একটা সাদা পাথর বাগির করে আনছে। সুবহানাল্লাহ কয় না? এখন এত বড় পাথর, যে পাথরটা দেখতে মোটামুটি একটা ঘরের মতো, দরজাও নাই, জানালাও নাই, দরজা নাই, জানালাও নাই। পয়গম্বর সুলাইমানের সামনে এরা উপস্থিত করছে। হুজুর তাকায় দেখেন, দরজাও নাই, জানালাও নাই, এমন একটা পাথর। পয়গম্বর সুলাইমান পাথর দেখিয়া আশ্চর্য হয়ে গেছে রে, আশ্চর্য হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, রব্বুল আলামিন, আল্লাহ গো, ও আল্লাহ রব্বুল আলামিন, জানি না এই পাথরের মধ্যে কেন দরজা নাই, জানালাও নাই। আল্লাহ পাথরের মধ্যে একটা দরজা বানায়া দাও।
পয়গম্বর সুলাইমান দোয়া করছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে দরজা তৈরি করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই পয়গম্বর সুলাইমান দরজার ভিতরে, পাথরের ভিতরে দরজা দিয়া তাকায় দেখি সুন্দর একজন যুবক পাথরের ভিতরে সেজদার মধ্যে পড়ে আছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ আগাই বছর পাথরের ভিতরে, পাথরের ভিতরে মানুষ, দরজাও নাই, জানা না ক্ষমতা কার? জোরে বলেন। পয়গম্বর সুলাইমান অবাক হয়ে গেছে, আহা বিষয়টা তো বুঝতে পারলাম না, কি গেল, কি ব্যাপার? যুবককে দেখে আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয়, যুবক রে তুমি কি জিন নাকি ফেরেশতা নাকি মানুষ? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান হুজুর গো, আমি জিনও না, আমি ফেরেশতাও না, আমি আল্লাহ তাআলার সৃষ্টি একজন মানুষ। পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছি, কি ব্যাপার, কি হলো? কিছুই তো বুঝতাম না। এই পাথরের ভিতরে তুমি কি করে আসলা? পাথরের ভিতরে তুমি কি করে আসতে পারলা? আমাকে বলবা কি, কিসের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদা দিল? এমন কি আমল করেছ, এমন কি আমল করেছ, নেক করেছ, যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে পাথরের ভিতরে নিরাপত্তার সাথে সমুদ্রের তলদেশে আল্লাহ তাআলা তোমাকে থাকার মতো জায়গা করে দিয়েছে। যুবক ডাক দেয়া কয়, হুজুর আমার জীবনে এমন কোনো আমল নাই, বেশি কোনো আমল নাই, তবে আমার মা ছিল বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মা, চলতে পারতো না, খাইতে পারতো না, গোসল করতে পারতো না, হাঁটতে পারতো না রে। আমার মাকে আমি গোসল দিতাম, সাবান দিয়া সুন্দর করে মাকে গোসল করায়া দিতাম, সাবান দিয়া সুন্দর করে মাকে চেহারা মুছে দিতাম। মা যখন কোথাও যাইতো মাকে কাঁধে নিয়ে 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 আমি ঘুরতাম, মাকে কাপড়গুলা ধুয়ে দিতাম, মাকে কাপড়গুলা সুন্দর করে পরাইয়া দিতাম। মা আমার জন্য দোয়া করত। মা যদি দোয়া করে আর কিছু লাগেনি, কথা কয় না, মা দোয়া করছে, কি দোয়া করেছে? যুবক ডাক দেয়া কয়, হুজুর আমি আমার মাকে দেখেছি, মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটা কি, আমার সন্তানটা কি? হুজুর মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটা কি এমন একটা জায়গার মধ্যে, জান্নাত এমন একটা জায়গার মধ্যে আমরা, আল্লাহ আপনি তাকে নিরাপত্তার জায়গার মধ্যে জায়গা করে দিও। হুজুর চলে আসছে, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে। আমি আলোচনা লম্বা করলাম না, এখন পর্যন্ত থাকলো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।